হরে কৃষ্ণ। কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার বেশ বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্বমঙ্গল। চৈতন্য নিতারি যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার, লিখিয়াছেন ইহা জানি করিয়া উদ্ধার। চৈতন্য মঙ্গল শুনে যদি পাষণ্ডী জবন, সেও মহাবৈষ্ণব হয় ততক্ষণ। মনুষ্যে রচিতে নারে হইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাসমুখে বক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন দাসপদে কোটি নমস্কার, হইছে গ্রন্থ করিতে হো তারিলা সংসার। তার কি অদ্ভুত চৈতন্য চরিত বর্ণন, যাহার শ্রবণে শুদ্ধ কইল ত্রিভুবন। তো আজ আমরা শ্রী শ্রী চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের নবম অধ্যায় থেকে শ্রবণ করব। অধ্যায়ের নাম প্রভুর সাত প্রহরিয়া ভাব ও ভক্ত শ্রীধরাদির চরিত বর্ণন। সাত প্রহরিয়া ভাব আমাদের ভগবদ্গীতায় বলা হয়েছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায়শ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। আমাদের যুগ কয়টা? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। তো কলিযুগে এসেছেন চৈতন্য মহাপ্রভু, তিনি হচ্ছেন কলিযুগের যুগবতার। তো তিনি প্রথম দিকে তিনি এসেছেন ছদ্মবেশে। অন্যান্য অবতার ছদ্মবেশে আসেন না, প্রকাশ্যে। তারা যে ভগবান সেটা আমরা প্রকাশ্যে বুঝতে পারি, কিন্তু চৈতন্য মহাপ্রভু এসেছেন ছদ্মবেশে। কিসের ছদ্মবেশে? ভক্তের ছদ্মবেশে। ভক্তের ছদ্মবেশে তিনি কেন এই ছদ্মবেশ ধারণ করলেন? যাতে তিনি মানুষকে ভক্তি সম্পর্কে শিক্ষা দিতে পারে। তো তিনি প্রথম দিকে আত্মগোপন করেছিলেন, পরে তিনি গয়া যাওয়ার পর তিনি নিজেকে প্রকাশ করতে শুরু করলেন। তো আজকের অধ্যায়টি হচ্ছে সেরকম একটি অধ্যায়, যেখানে ভগবান যে নিজেকে প্রকাশ করেছেন তার বর্ণনা রয়েছে। গৌরনিধি, এটা নবম অধ্যায়। নবম অধ্যায়, মধ্যখণ্ড, নবম অধ্যায়। প্রথম শ্লোক থেকে শুরু করছি। গৌরনিধি কপট সন্ন্যাসী বেশধারী, অখিল ভুবন অধিকারী। তো মহাপ্রভুকে এখানে কপট সন্ন্যাসী বলা হয়েছে। কপট কেন বলা হচ্ছে? কারণ তিনি ছদ্মবেশী। ভগবানের আবার সন্ন্যাস কি? যিনি রাস নাচ করেন, যিনি 16,108টি বিবাহ করেন, তার আবার সন্ন্যাস কি? তার তো সন্ন্যাস নেই, কিন্তু এখানে তাকে বলা হচ্ছে কপট সন্ন্যাসী। কপট সন্ন্যাসী মানে ছলনা করছেন যে আমি একজন সন্ন্যাসী। কেননা তিনি এইভাবে জগৎবাসীকে শিক্ষা দেবেন। সন্ন্যাসী সেজে তিনি জগৎবাসীকে শিক্ষা দেবেন। জয় জগন্নাথ শচীনন্দন চৈতন্য, জয় গৌর সুন্দরের সংকীর্তন রং ধন্য, জয় নিত্যানন্দ গদাধরের জীবন, জয় জয় অদ্বৈত শ্রীবাস প্রাণধন। আপনারা সবাই বাংলা বোঝেন? জয় শ্রী জগদানন্দ হরিদাস প্রাণ, জয় বক্রেশ্বর পুণ্ডরিক প্রেমধাম, জয় বাসুদেব শ্রীগর্ভের প্রাণনাথ, জীবপ্রতি কর প্রভু শুভদৃষ্টিপাত, ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। চৈতন্য মহাপ্রভুর কথা শ্রবণ করলে ভক্তি লাভ হয়।
জানিলে শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। মধ্যখণ্ড কথা ভাই শোনো একচিত্তে মহাপ্রভু গৌরচন্দ্র বিহরে যে মতে। এবে শোনো চৈতন্যের মহাপরকাশ জহি সর্ববৈষ্ণবের সিদ্ধি অবিলাস। কি করে মহাপ্রভু তার নিজেকে প্রথম প্রকাশ করেছিলেন সেই কাহিনী আপনারা শ্রবণ করুন মনোযোগ দিয়ে, যেখানে চৈতন্য মহাপ্রভু নিজেকে প্রকাশ করেছিলেন এবং সমস্ত বৈষ্ণবদের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। সাত প্রহরিয়া ভাব লোকে খ্যাতি যার জহি প্রভু হইলেন সর্বয় অবতার। মহাপ্রভু যখন নিজেকে প্রকাশ করেছিলেন শ্রীবাস ঠাকুরের বাড়িতে, সেই ভাবটার নাম কি জানেন? সাত প্রহরিয়া ভাব। এক প্রহর মানে কত ঘন্টা? প্রায় 3 ঘন্টা। তাহলে 3 সাতা 21 ঘন্টা মহাপ্রভু নিজেকে প্রকাশ করেছিলেন। তার বিভিন্ন রূপ, কৃষ্ণ রূপ, রামচন্দ্র রূপ, নরসিংহ রূপ, এই যে তার যে বিভিন্ন অবতার, সেই অবতারের রূপগুলি তিনি দেখিয়েছিলেন 21 ঘন্টা ধরে। 21 ঘন্টা ধরে ভক্তরা এই সমস্ত রূপ দর্শন করেছিলেন। তার আগে পর্যন্ত তারা জানতো যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন একজন পণ্ডিত, নিমাই পণ্ডিত। তিনি যে ভগবান একমাত্র অদ্বৈত আচার্য ছাড়া আর কেউ জানত না। অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু তারা জানত, কিন্তু বেশিরভাগই মনে করতেন যে তিনি একজন পণ্ডিত, তিনি যে স্বয়ং ভগবান এই কথা তারা জানত না। কিন্তু যখন শ্রীবাস পণ্ডিতের বাড়িতে 21 ঘন্টা ধরে তিনি বিভিন্ন রূপ দেখালেন, যে আমি নরসিংহ, আমি রামচন্দ্র, আমি কৃষ্ণ, বিভিন্ন রূপগুলি তিনি দেখালেন। 21 ঘন্টা ধরে ভক্তরা সেই সমস্ত রূপ দর্শন করার সুযোগ পেল এবং মহাপ্রভু ডেকে ডেকে ভক্তদেরকে নিয়ে আসলেন। প্রতি এক ভক্তের নাম ধরে ধরে তিনি ডেকে ডেকে নিয়ে আসলেন। 21 ঘন্টা ধরে এই লীলা চলছিল। তারপর থেকে ওই সমস্ত ভক্তরা তারা প্রমাণ পেয়ে গেল যে মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান। ওই সময়টাকে বলা হয় সাত প্রহরিয়া ভাব, মানে 21 ঘন্টা ধরে তিনি তার রূপ দর্শন করিয়েছিলেন। সাত প্রহরিয়া ভাব লোকে খ্যাতি যার জহি প্রভু হইলেন সর্বয় অবতার। ভগবানের যত অবতার আছে, বিশেষ করে প্রধান অবতারগুলি তিনি সেখানে প্রদর্শন করিয়েছিলেন। অদ্ভুত ভোজন জহি অদ্ভুত প্রকাশ যারে তারে বিষ্ণু ভক্তি দানের বিলাস। সেই সাত প্রহরিয়া ভাবে তিনি একটা ভোজন বিলাস করেছিলেন। ভোজন বিলাস মানে আমরা এর আগের অধ্যায়ে আজকে সকালেই পাঠ করছিলাম যে তিনি 200 জনের খাবার একজনে খেয়ে ফেলেছিলেন। 200 জনের খাবার একজনে খাওয়া যায়? খাওয়া যায় কি? পারবেন? 200 জনের কয়জনের পারবেন? একজনেরই সাফিসিয়েন্ট। কিন্তু চৈতন্য মহাপ্রভু 200 জনের খাবার খেয়ে ফেলেছিলেন একা। তারপরে বলছে আর কিছু আছে নাকি দাও। তো ভক্তরা বলছিলেন আর কিছু নাই, ঘরে আর কিছু নাই, সব শেষ। সব ভক্তরা এনে এনে দিয়েছিলেন। তো এইটাকে বলে ভোজন বিলাস। যে জগন্নাথকে কয়বার ভোগ লাগানো হয়? 56 বার। 56 বার। তো আপনি 56 বার খেলে তো আমাশা হয়ে যাবে। 56 বার তো পারবেনই না, চেষ্টা করলে আমাশা হয়ে যাবে, তাই না? কিন্তু মহাপ্রভু যেহেতু ভগবান, এটা একটা প্রমাণ। কেউ কেউ বলে ভগবান আবার খায় নাকি? হ্যাঁ, ভগবান খায়, তবে তোমার মতো খায় না। মানুষও খায়, পিঁপড়াও খায়। পিঁপড়া খায় একটা চিনির দানা, আর মানুষ তো যা খায় তার নিচে চাপা পড়লে পিঁপড়া মরেই যাবে, তাই না? ঠিক তেমনি পিঁপড়ার তুলনায় মানুষ অনেক ভগবানের মতো, আবার মানুষের তুলনায় দেবতারা অনেকটা ভগবানের মতো। কিন্তু আসল ভগবান তিনি হচ্ছেন কৃষ্ণ, এবং কৃষ্ণ তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড খেয়ে ফেলতে পারেন। কৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড খেয়ে ফেলতে পারেন। তো এই ভোজন বিলাস এই অধ্যায়ও কিছুটা আলোচনা হবে। অদ্ভুত ভোজন জহি অদ্ভুত প্রকাশ যারে তারে বিষ্ণু ভক্তি দানের বিলাস। বিষ্ণু ভক্তি আমাদের সবার মধ্যেই আছে। নিত্য সিদ্ধ কৃষ্ণ ভক্তি সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করে উদয়। যেমন চুম্বক
10 কেজি মাটির নিচে চুম্বকটা ঢাকা পড়ে আছে, তাহলে চুম্বকটা কি নষ্ট হয়ে গেছে? না। 10 কেজি মাটি সরিয়ে দিলে সেই চুম্বক চুম্বকের মতো কাজ করবে। ঠিক তেমনি আমাদের উপরে, আমাদের হৃদয়ের উপরে, আত্মার উপরে মায়ার মাটি জমে আছে। সেই মায়ার মাটি যখন সরে যাবে তখন দেখা যাবে সবাই কৃষ্ণ ভক্ত, তখন বোঝা যাবে সবাই কৃষ্ণ ভক্ত। মোবাইল সুইচ অফ, যেমন জগাই মাধাই, তারা মদ খেত, গাঁজা খেত, কিন্তু যখন কৃষ্ণ ভক্তি পেয়ে গেল তখন তাদের সব অদভ্যাস চলে গেল। তো মহাপ্রভু সেই 7 প্রহরিয়া ভাবে তার সামনে যারা এসে পড়েছিল সবাইকেই কৃষ্ণ ভক্তি প্রদান করেছিলেন। রাজেশ্বর অভিষেক সেই দিনে করিলেন প্রভুরে সকল ভক্তগণে, এবং ভক্তরা সবাই তাকে অভিষেক করেছিলেন। একদিন মহাপ্রভু শ্রী গৌর সুন্দর আইলেন শ্রীনিবাস পণ্ডিতের ঘর। মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতের ঘরে এসে উঠলেন। সঙ্গে নিত্যানন্দ চন্দ্র পরম বিঘল, অল্পে অল্পে ভক্তগণ মিলিলা সকল। মহাপ্রভু সঙ্গে নিয়ে আসলেন নিত্যানন্দ প্রভুকে। নিত্যানন্দ প্রভুকে বলরাম। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। তো নিতাইকে নিয়ে তিনি শ্রীবাস পণ্ডিতের বাড়িতে গেলেন, এবং অল্প অল্প করে সব ভক্তরা এসে সেখানে মিলিত হলেন। বোঝা গেল? অল্প অল্প করে অনেক ভক্ত এসে সেখানে মিলিত হলেন। আবেশিত চিত্ত মহাপ্রভু গৌর রায় পরম ঐশ্বর্য করি চতুর্দিকে চায়। এইভাবে মহাপ্রভু তিনি তার ভাবে আবিষ্ট হয়ে পড়েছেন, এবং তিনি চারদিকে দৃষ্টি নিক্ষেপ করতে লাগলেন এবং তার ঐশ্বর্য প্রকাশ করতে লাগলেন। প্রভুরা ইঙ্গিত বুঝিলেন ভক্তগণ, উচ্চ ঈশ্বরে চতুর্দিকে করেন কীর্তন। তো ভক্তরা মহাপ্রভুর ইঙ্গিত বুঝে গেছেন, তারা উচ্চস্বরে কীর্তন শুরু করলেন। অন্য দিন প্রভু নাচে দাস্যভাবে, ক্ষণিকে ঐশ্বর্য প্রকাশিয়া পুনঃ ভাঙে। দেখুন এই অক্ষরগুলি খুব ছোট, আমার দেখতে অসুবিধা হচ্ছে। আমার ঘরে বড় চৈতন্য ভাগবত, বড় বড় অক্ষর, এগুলি একেবারেই ছোট অক্ষর। তো যাই হোক, এইভাবে অন্যদিন মহাপ্রভু মাঝে মধ্যে ঐশ্বর্য প্রকাশ করেন, মাঝে মধ্যে লুকিয়ে ফেলেন, মাঝে মধ্যে বলেন আমি কৃষ্ণ দাস, আমি কৃষ্ণ দাস। কিন্তু আজকে মহাপ্রভু যে ভাব নিয়েছেন সেটা হচ্ছে যে আমি কৃষ্ণ, আমি কৃষ্ণ। অন্যদিন বলেন আমি কৃষ্ণ দাস। তো সকল ভক্তর ভাগ্যে এদিন নাচিতে উঠিয়া বসিল প্রভু বিষ্ণুর খট্টাতে। তো সেদিন সমস্ত বৈষ্ণবদের ভাগ্য হয়েছিল মহাপ্রভু তিনি সব ভক্তরা যখন নাচতে লাগলেন, কীর্তন করতে লাগলেন, তখন মহাপ্রভু গিয়ে বিষ্ণুর খাটে, বিষ্ণুর খাট মানে যে খাটে রাত্রিবেলায় বিষ্ণুকে ঘুম পাড়ানো হয়, সেই খাটে গিয়ে বসে পড়লেন। তার মানে তিনি আজকে নিজেকে ভক্তরূপে নয়, তিনি আজকে নিজেকে ভগবান রূপে প্রকাশ করবেন। আর সব দিনে প্রভু ভাব প্রকাশিয়া বৈষ্ণ বিষ্ণুর খাটে যেন না জানিয়া। অন্যদিন মনে হয় যেন না জেনে বসে গেছেন, কিন্তু আজকে একেবারে জেনে শুনে যে আজকে আমি নিজেকে আত্মপ্রকাশ করব, জেনে শুনে বসলেন। 7 প্রহরিয়া ভাবে ছাড়ি সর্ব মায়া, বসিলা প্রহর 7 প্রভু ব্যক্ত হইয়া। 7 প্রহর মানে 21 ঘন্টা, 21 ঘন্টা ধরে তিনি আর কোনো মায়া করলেন না। মানে মায়া করলেন না মানে আমি বৈষ্ণব, আমি কৃষ্ণ দাস, এরকম কোনো কথা তিনি আর বললেন না। তিনি প্রকাশ্যে তিনি যে ভগবান সেটা তিনি প্রকাশ করতে শুরু করলেন।
জোড়হস্তে সম্মুখে সকল ভক্তগণ রহিলেন পরম আনন্দযুক্ত মন। আর সেখানে ভক্তরা হাত জোর করে সবাই বসে পড়লেন, এবং সেখানে সকলেরই মনে অপার আনন্দ, সকলেরই মনে অপার আনন্দ যে আজকে ভগবান নিজেকে প্রকাশ করবেন তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কি অদ্ভুত সন্তোষের হইল প্রকাশ, সবাই বাসনে যেন বৈকুণ্ঠ বিলাস। তাদের এত আনন্দ হয়েছিল যে তারা মনে করছিলেন যে আমরা তো বৈকুণ্ঠেই আছি। এরকম যদি ভগবান নিজেকে প্রকাশ করতে শুরু করেন তখন আপনাদেরও তো এইভাবেই হবে না, আমরা বৈকুণ্ঠে আছি, ভগবান এখানে স্বয়ং উপস্থিত। প্রভু বসিলা যেন বৈকুণ্ঠের নাথ, তিলার দেখো মায়া মাত্র নাহিক কোথাত। আর মহাপ্রভু এমনভাবে বসলেন সেখানে তিনি আর ছলনা করছেন না, মায়া করছেন না, তিনি নিজেকে প্রকাশ্যেই তিনি ভগবান রূপে তিনি আত্মপ্রকাশ করতে শুরু করলেন। আজ্ঞা হইল বলমোর অভিষেক গীত, শুনি গায় ভক্তগণ হইয়া হরষিত। তখন মহাপ্রভু আদেশ করলেন যে তোমরা আমার অভিষেকের গান গাও। তখন ভক্তরা অভিষেকের গান শুরু করলেন। অভিষেক শুনি প্রভু মস্তক ঢোলায়, সবারে করেন কৃপা দৃষ্টি অমায়ায়। এইভাবে অভিষেকের গান শুনতে শুনতে মহাপ্রভু তার মাথা নাড়ছেন এবং সমস্ত ভক্তের দিকে দৃষ্টি নিক্ষেপ করছেন। প্রভুরা ইঙ্গিত বুঝিলেন ভক্তগণ, অভিষেক করিতে সবার হইল মন। সর্বভক্তগণে বহি আনে গঙ্গা জল, আগে ছাকিলেন দিয়া দিব্য বসন। সর্বভক্তগণে বহি আনে গঙ্গা জল, আগে ছাকিলেন দিব্য বসনে সকল। গঙ্গা জল নিয়ে আসলেন, মহাপ্রভুর অভিষেক করবেন এবং তারা কাপড় দিয়ে সেই গঙ্গা জলকে ছেঁকে নিলেন। আগে শেষে শ্রী কর্পূরা চতুষ্সম আদি দিয়া, সহ্য করিলেন সবে প্রেমযুক্ত হইয়া। সেই জলের সঙ্গে কি কি মিশানো হয়েছে বলছেন? প্রথমে মিশিয়েছে কর্পূর, কর্পূর, তারপরে মিশিয়েছে চতুষ্সন। আপনারা চতুষ্সন জানেন? চারটা জিনিস। একটা হচ্ছে কস্তুরী, কস্তুরী সবাই জানেন, কস্তুরী, অগুরু, চন্দন, আর আরেকটা হচ্ছে বেনাচের, খুব সুগন্ধ, একটা গাছের শিকড়, গাছের শিকড়, প্রচণ্ড সুগন্ধ। আমি দেখেছি আমাদের মায়াপুরে প্রতিদিন নরসিংহদেবকে চতুষ্সন দিয়ে তারা লেপন করে। এই চারটা জিনিস দেখবেন নরসিংহদেবের কাছে গেলে একটা সুগন্ধ বেরোয়। এই চারটা জিনিসের সুগন্ধ, চারটা জিনিস একসঙ্গে মিশিয়ে তার মধ্যে একটু কর্পূর দিয়ে সেই নরসিংহদেবের গাত্র লেপন করা হয়। সেটাই আবার ওই শিশিতে করে বিক্রিও করে চতুষ্সন। তো এইভাবে তারা চতুষ্সন মিশালেন, মানে গঙ্গা জলের সঙ্গে কর্পূর মিশালেন আর চতুষ্সন মিশালেন। চতুষ্সম সহ্য করিলেন সবে প্রেমযুক্ত হইয়া, মহাজয় জয়ধ্বনি শুনি চারি না। শেষে শ্রী কর্পূর চতুষ্সম আদি দিয়া, সহ্য করিলেন সবে প্রেমযুক্ত হইয়া। তো সবার শেষে কর্পূর এবং চতুষ্সম মিশিয়ে সেই জলটাকে তারা খুব সুন্দর করে তারা তৈরি করলেন এবং মহাপ্রভুকে সাজালেন, খুব প্রেম সহকারে মহাপ্রভুকে তারা সাজালেন। মহাজয় জয়ধ্বনি শুনি চারিভিতে, অভিষেক মন্ত্র সবে লাগিলা পড়িতে। তো সমস্ত ভক্তরা অভিষেকের মন্ত্র পড়তে লাগলেন। এখনো পড়া হয় অভিষেকের মন্ত্র, কালকে আপনারা দেখবেন। সর্বদ্দে শ্রী নিত্যানন্দ জয় জয় বলি, প্রভুর শ্রী শিরে জল দিয়া কুতুহলী। প্রথমেই জল ঢাললেন নিত্যানন্দ প্রভু, মহাপ্রভুর মস্তকে জল ঢেলে দিলেন। প্রভুর শ্রী শিরে জল দিলা কুতুহলী, অদ্বৈত শিবাস আদি যতেক প্রধান, পরিয়া পুরুষ সুক্ত করায়ন স্নান। এইভাবে অদ্বৈত আচার্য, শ্রীবাস পণ্ডিত, সেখানে প্রধান প্রধান ভক্ত যারা উপস্থিত ছিলেন তারা পুরুষ সুক্ত মন্ত্র এখনো পড়া হয়, পড়া হয় না পুরুষ সুক্ত?
পুরুষোক্ত মন্ত্র পাঠ করতে করতে তারা মহাপ্রভুর অভিষেক করতে লাগলেন। গৌরাঙ্গেরা ভক্ত সব মহামন্ত্রবিদ, মন্ত্রপুরী জল ঢালে হইয়া হরষিত। যারা গৌরাঙ্গের ভক্ত তারা মহামন্ত্রবিদ, তারা খুব ভালো মন্ত্র জানে, খুব সুন্দর উচ্চারণ করে সুর করে পুরুষসূক্ত, ব্রহ্মসংহিতা ইত্যাদি মন্ত্র পাঠ করতে করতে তারা মহাপ্রভুর অভিষেক করতে লাগলেন। মুকুন্দাদি গায় অভিষেক সুমঙ্গল, কেহ কান্দে কেহ নাচে আনন্দে বিভল। আর মুকুন্দ ছিলেন খুব ভালো গায়ক, মুকুন্দ দত্ত। তিনি খুব সুন্দরভাবে অভিষেকের গান গাইতে লাগলেন এবং কেউ কেউ কাঁদতে লাগলেন, কেউ কেউ নাচতে লাগলেন, সবই আনন্দে। যে কান্না করছে সেও আনন্দে। প্রতিব্রতা গণ করে জয় জয়াকার, আনন্দ স্বরূপ চিত্ত হইল সবার। পতিব্রতা এখানে বলা হচ্ছে সমস্ত মাতাজিদের কথা। তারাও জয়ধ্বনি দিতে লাগলেন, উলুধ্বনি দিতে লাগলেন এবং সেই জায়গাটা একেবারে আনন্দে ভরে উঠল। বসিয়া আছেন বৈকুণ্ঠের অধীশ্বর, ভক্তগণে জল ঢালে শিরের উপর। তো এইভাবে মহাপ্রভু বসে আছেন, ভক্তরা জল ঢালতে লাগলেন। নামমাত্র অষ্টোত্তর শত ঘট জল, সহস্র ঘটের অন্ত না পাই সকল। এইভাবে 108টি ঘটের জল মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল এবং দেখতে দেখতে তারা আরও জল নিয়ে আসলেন এবং হাজার হাজার ঘট জল মহাপ্রভুর মাথায় তারা ঢাললেন। দেবতা সকলে ধরি নরের আকৃতি, গুপ্তে অভিষেক করে যে হয় সুকৃতি। এর মধ্যে দেবতারাও ছদ্মবেশে এসেছিলেন, মানুষের ছদ্মবেশে। তারা ওই মানুষের রূপ ধরে তারা অভিষেক করতে লাগলেন, মহাপ্রভুর অভিষেক করতে লাগলেন। যার পাদপদ্মে জলবিন্দু দিলে মাত্র, সেহ ধ্যানে সাক্ষাতে কে দিতে পারে পাত্র, দিতে আছে পাত্র। কেউ যদি ধ্যানে মানে মনে মনে ধ্যানে যদি মহাপ্রভুর চরণে জল ঢালে তাহলেই তার উদ্ধার হয়ে যায়, মুক্তি হয়ে যায়। আর এখানে সাক্ষাতে মহাপ্রভু বসে আছেন, সাক্ষাতে তারা জল ঢালছেন, তো তাদের কি গতি হবে? ধ্যানে যদি মহাপ্রভুর ধ্যান করতে করতে, মহাপ্রভুর চরণের ধ্যান করতে করতে কেউ যদি অভিষেক করে জল ছাড়া, শুধু মনে মনে জল ঢালে, তাতেই তাদের মুক্তি হয়ে যায়। তাহলে যারা সাক্ষাতে মহাপ্রভুর চরণে জল ঢালার সুযোগ পেয়েছিলেন বা মস্তকে জল ঢালার সুযোগ পেয়েছিলেন, তাদের না জানি কত সৌভাগ্য। সেহ ধ্যানে সাক্ষাতে কে দিতে আছে পাত্র, তথাপিও তাহে নাহি যমদণ্ড হয়। হেন প্রভু সাক্ষাতে সবার জল লয়। কেউ যদি ধ্যানের মধ্যে মহাপ্রভুর চরণে জল ঢালে তাহলে তার যমদণ্ড হবে না, বোঝা গেল? আর এখানে সাক্ষাতে যারা জল ঢালছে তাদের তো যমদণ্ডের কোনো প্রশ্নই ওঠে না। হেন প্রভু সাক্ষাতে সবারও জল লয়। শ্রীবাসের দাস দাসী গণে আনে জল, প্রভু স্নান করে ভক্ত সবারও এই ফল। শ্রীবাস ঠাকুরের বাড়িতে অনেক দাস দাসী ছিল। আপনারা জানেন শ্রীবাস ঠাকুরের বাড়িতে কয়জন মেম্বার ছিল? 50 জন। হ্যাঁ, তার মধ্যে অনেক দাস দাসী ছিল, অনেক দাস দাসী ছিল। তো দাস দাসীরাও মহাপ্রভুর চরণে মস্তকে জল ঢালার সুযোগ পেয়েছিল। তার মানে কি এখানে বলছেন যে ভক্ত সেবার কি ফল? যারা শ্রীবাস ঠাকুরের দাস দাসী ছিল, শ্রীবাস ঠাকুর ছিলেন মহান ভক্ত, তো মহান ভক্তের বাড়িতে যারা দাস দাসী হয়ে জন্মায় বা দাস দাসী হয়ে থাকে তাদেরও মহাভাগ্য, তারাও মহাপ্রভুর দর্শন পেয়েছিলেন। যেমন সোনার দোকানের সামনে মাটি বিক্রি হয়, জানেন? আপনারা জানেন কি সেটা? আমি তো মেদিনীপুরে মাঝে মধ্যে প্রচারে যাই, তো তারা বলে যে সোনার দোকানের সামনে যদি ড্রেন থাকে, ড্রেনের জল বিক্রি হয় এবং সোনার দোকানের সামনে মাটি বিক্রি হয়। হ্যাঁ, এই যে সোনা বিক্রি হচ্ছে, লোকে যাতায়াত করছে, কিভাবে যে কি হয়
ওই মাটির মধ্যে বেশি না, হয়তো আপনি 10 কেজি মাটি চাললে 1 তোলা সোনা পাবেন, কিন্তু সেটা তো অনেক দাম, তাই না? তো অনেকে এসে বলে আপনার এই দোকানের সামনে মাটির দাম কত, বলে দেয় যে 10,000 টাকা হলেই মাটিটা আপনি নিতে পারবেন, এটা 1 ফুট করে বা আধ ফুট করে নিতে পারবেন। তো ওরা 10,000 টাকা দিয়ে নিয়ে নেয়, নিয়ে সেখান থেকে 20,000 টাকা ওরা ইনকাম করে, বুঝেছেন? তো সোনার দোকানের সামনে যে মাটি, জল, ড্রেনের জল, তার দাম হয়। ঠিক তেমনি বৈষ্ণবের বাড়িতে, শুদ্ধ বৈষ্ণবের বাড়িতে যদি দাস দাসী হয়ে থাকা যায়, ড্রেনের জল হয়ে থাকা যায়, তাইলেও লাভ, তাইলেও লাভ। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে আমি ব্রহ্মা হয়ে জন্মাতে চাই না, কীট জন্ম হও যথা তুয়া দাস, বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি আস। আমি যদি কীটপতঙ্গ হয়ে বৈষ্ণবের বাড়িতে জন্ম নিতে পারি তাহলে আমি ধন্য, কিন্তু ব্রহ্মা হয়েও আমি অবৈষ্ণব হতে চাই না, কারণ ব্রহ্মা হয়ে অবৈষ্ণব হলে আমার কোনো লাভ নেই। কিন্তু কীটপতঙ্গ হয়ে আমি যদি বৈষ্ণবের বাড়িতে জন্মাই, বৈষ্ণব হয়তো প্রসাদ খাবে, আমি হয়তো একটু উচ্ছিষ্ট পাব, তাতে আমার কৃষ্ণ ভক্তি বিকশিত হবে, আশা আছে। তো এইভাবে যেমন বলা হয় যে কাজু বাদাম, এখানে কত করে কাজু বাদাম? 1200 টাকা কি কেজি। এখন কাজু বাদামের নিচে একটা কাগজ দেয় না, কাগজ দিয়ে মাপে। আপনি বলেন 1 কেজি কাজু বাদাম দিন, তখন একটা পত্রিকার কাগজ বিছায়, বিছিয়ে তার মধ্যে 1 কেজি কাজু বাদাম মাপে। এখন পত্রিকার কাগজটা হয়তো 1 গ্রাম, 1 গ্রাম। এই কাগজটার দাম কত জানেন? কেজি 1200 টাকা। কেন বলুন তো? কাজুর সঙ্গে আছে। ওই এমনিতে কিনতে গেলে একটা পত্রিকা আপনি হয়তো 5 টাকা দিয়ে বা 2 টাকা দিয়ে পেয়ে যাবেন, পুরানো পত্রিকা। কিন্তু যখন কাজুর সঙ্গে বিক্রি হবে তখন ওই পত্রিকাটার দাম 1200 টাকা কেজি। যদিও সেটা আমরা ভাবি না বা দোকানদারও সেটা ভাবেন না, কিন্তু হিসাব করলে বেরোবে এটাও 1200 টাকা কেজি, যেহেতু সে কাজুর সঙ্গে আছে। ঠিক তেমনি আমরা যদি বৈষ্ণবের সঙ্গে থাকি, আমরা দাস দাসী হই আর যাই হই, আমাদেরও দাম বেড়ে যাবে, বুঝেছেন? এই হচ্ছে কৌশল সাধুসঙ্গ। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তারপরে এইভাবে তারা শ্রীবাসের দাস দাসীর কথা বলা হচ্ছে, তাই না? অদ্বৈত শ্রীবাস আদি যতেক প্রধান, পরিয়া পুরুষোক্ত করায়ন স্নান, গরাঙ্গরা ভক্ত সব মহামন্ত্রবিদ, মন্ত্রপুরী জল ঢালে হইয়া হরষিত। অনেক পিছিয়ে গেলাম না? শ্রীবাসের হেন প্রভু সাক্ষাতে সবার লয় জল, শ্রীবাসের দাস দাসী গণে আনে জল, প্রভু স্নান করে ভক্ত সেবারও এই ফল। এই হচ্ছে ভক্ত সেবার ফল, যে দাস দাসীও মহাপ্রভুর দর্শন লাভের সুযোগ পেলেন। জল আনে এক ভাগ্যবতী দুঃখী নাম, আপনে ঠাকুর দেখি বলে আনান। একজন দুঃখী নামে দাসী ছিলেন, কার বাড়িতে? শ্রীবাস ঠাকুরের বাড়িতে। তার নাম ছিল দুঃখী। মানুষ কি দুঃখী নাম কারো রাখে নাকি? দুঃখী মানে সে দুঃখে থাকে। তো সেই দাসীর নাম ছিল দুঃখী। তার স্বামীরও মৃত্যু হয়ে গেছিল। তো সেই দুঃখীকে মহাপ্রভু বলছেন, জল আনো, জল আনো, জল আনো। আপনি ঠাকুর তার ভক্তিযোগ দেখি, দুঃখী নাম ঘুচাইয়া থুইলেন সুখী। তো মহাপ্রভু তার ভক্তি দেখে খুব সন্তুষ্ট হলেন। তো তিনি বললেন, আজকে থেকে তোমাকে আর কেউ যেন দুঃখী নামে না ডাকে, তোমার আজ থেকে তোমার নাম হবে সুখী। যেমন প্রভুপাদ যখন আমেরিকায় গিয়েছিলেন, হিপ্পিরা এসে প্রভুপাদের সংস্থায় যোগদান করেছিলেন, প্রভুপাদ তাদের নাম দিয়েছিলেন হ্যাপি, হ্যাপি। তো এরকম মহাপ্রভু তিনি দুঃখী নাম ঘুচিয়ে তিনি তার নাম রাখলেন সুখী। নানা বেদমন্ত্র পড়ি সর্বভক্তগণ, স্নান করাইয়া অঙ্গ করিলাম আর্জন, পরিধান করাইয়া নূতন বসন, শ্রীঅঙ্গী লেপিলা দিয়া সুগন্ধি চন্দন,
বিষ্ণু খট্টা পাতিলেন উপস্কার করি, বসিলেন প্রভু নিজ খট্টার উপরি। বিষ্ণু খাটে গিয়ে মহাপ্রভু বসলেন। ছত্র ধরিলেন শিরে নিত্যানন্দ রায়, কোনো ভাগ্যবন্ত রহি চামর ঢোলায়। তো সেখানে নিত্যানন্দ প্রভু তিনি ছাতা ধরলেন, আর এক ভাগ্যবন্ত ভক্ত গিয়ে চামর ঢোলাতে লাগলেন। পূজার সামগ্রী লই সর্বভক্তগণ, পুজিতে লাগিলা নিজ প্রভুর চরণ। পাদ্য অর্ঘ্য আচমনি গন্ধ পুষ্প ধূপ, প্রদীপ নৈবেদ্য বস্ত্র যথা অনুরূপ। এইভাবে 16 উপচারে 16টা উপাদান দিয়ে মহাপ্রভুর আরতি তারা শুরু করলেন। যজ্ঞসূত্র যথাশক্তি বস্ত্র অলঙ্কার, পূজিলেন করিয়া 16 উপচার। চন্দনে করিয়া লিপ্ত তুলসী মঞ্জরি, পুনঃ পুনঃ দেন সবে চরণ উপরি। দশাক্ষর গোপাল মন্ত্রের বিধিমতে, পূজা করি সবে স্তব লাগিলা পরিতে। অদ্বৈতাদি করি যত পার্শ্বদ প্রধান, পরিলা চরণে করি দণ্ড প্রণাম। তারা দণ্ডবত প্রণাম করে অদ্বৈত আচার্য শ্রীবাস ঠাকুর সবাই মহাপ্রভুর চরণে চন্দন তুলসী দিয়ে তারা দণ্ডবত প্রণাম করলেন। প্রেম নদী বহে সর্বগণের নয়নে, স্তুতি করে সবে প্রভু অময়ায় শোনে। তখন সবার চোখে প্রেমের নদী বইতে লাগলো, মানে অশ্রু, চোখের জল। কলিযুগে নদী সব শুকিয়ে গেছে, আমাদের চোখে নদী আসে না, কিন্তু মহাপ্রভুর আমলে এরা ছিলেন সব মহাপ্রভুর নিত্য পার্ষদ, তাই তাদের চোখে প্রেমের নদী মানে অশ্রু বর্ষণ হতে লাগলো। এবং সকলেই অশ্রুসিক্ত নয়নে মহাপ্রভুর প্রার্থনা করতে লাগলেন, আর মহাপ্রভু সব শুনতে লাগলেন। প্রার্থনাটা এখানে দেওয়া হলো। জয় 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 সর্ব জগতের নাথ, তপ্ত জগতের প্রভু, তপ্ত জগতের কর শুভ দৃষ্টিপাত। জয় আদি হেতু জয় জনক সবার, জয় জয় সংকীর্তন আরম্ভ অবতার। জয় জয় বেদ ধর্ম সাধু জনত্রাণ, জয় জয় ব্রহ্ম স্তম্ভের মূলপ্রাণ। জয় জয় পতিত পাবন গুণ সিন্ধু, জয় জয় পরম শরণ দীনবন্ধু। জয় জয় অক্ষর সিন্ধু মধ্যে গোপবাসী, জয় জয় ভক্ত হেতু প্রকট বিলাসী। জয় জয় অচিন্ত অগম্য আদিতত্ত্ব, জয় জয় পরম কোমল শুদ্ধ সত্য। জয় জয় বিপ্রকুল পাবন ভূষণ, জয় জয় বেদ ধর্ম আদি সবার জীবন। জয় জয় অজামিল পতিত পাবন, জয় জয় পুতনা দুষ্কৃতি বিমোচন। জয় জয় অদুষদরসী রমাকান্ত, এই মতো স্তুতি করে সকল মহন্ত। তো এই স্তুতিগুলি ব্যাখ্যা করলে অনেক কথা বেরোবে। পুতনা নিধন করেছিলেন, তিনি অজামিলকে উদ্ধার করেছিলেন, আপনারা তো এইসব কাহিনী অনেকবার শুনেছেন না। তো এইভাবে সবাই মহাপ্রভুর গুণগান করতে লাগলেন। পরম প্রকট রূপ প্রভুর প্রকাশ, দেখি পরানন্দে ডুবিলেন সর্বদাস। সর্বমায়া গোছাইয়া প্রভু গৌরচন্দ্র, শ্রীচরণ দিলেন পূজে ভক্তবৃন্দ। দিব্যগন্ধ আনি কেহ লেপে শ্রীচরণে, তুলসী কমলে কেহ মেলি পুষ্প পূজে কোনো জনে। কেহ রত্ন সুবর্ণ রজত অলঙ্কার, পাদপদ্মে দিয়া দিয়া করে নমস্কার। পট্টনেতা শুক্ল নীল সুপিত বসন, পাদপদ্মে দিয়া নমস্কারে সর্বজন। নানাবিধ ধাতুপাত্র দেই সর্বজনে, না জানি কতক আসি পরে শ্রীচরণে। যে চরণ পুজিবারে সবার ভাবনা, অজ রমা শিব করে যে লাগি কামনা। অজ মানে হচ্ছে ব্রহ্মা, রমা মানে লক্ষ্মী দেবী, শিব মহাদেব। তারা যে চরণের ভজনা করার কামনা করে, যে চরণের পূজা করার বাঞ্ছা করে, আজ শ্রীবাসের দাস দাসী পর্যন্ত সেই চরণের
আরাধনা করার সুযোগ পেলেন। বৈষ্ণবেরা দাস দাসী গণে তাহা পূজে, এই মতো ফল হয় বৈষ্ণব যে ভজে। দুর্বা ধান্য তুলসী লইয়া সর্বজনে, পাইয়া ভয় সবে দেন শ্রীচরণে। নানাবিধ ফল আনি দেন পদতলে, গন্ধ পুষ্প চন্দন শ্রীচরণে কেহ ঢালে। কেহ পূজে করিয়া ষোড়শ উপচারে, কেহ বা সারঙ্গমতে যেন স্ফুরে যারে। কেউ 16টি উপাদান দিয়ে মহাপ্রভুর আরতি করলেন, কেউ 6টি উপাদান দিয়ে মহাপ্রভুর আরতি করলেন। যার যার সাধ্যমতো সকলেই মহাপ্রভুর আরতি করতে লাগলেন। কস্তুরী কুমকুম শ্রীকর্পূর ফাগুধুলি, সবে শ্রীচরণে দেয়া হই কুতুহলী। চম্পক মল্লিকা কুন্দ কদম্ব মালতী, নানা পুষ্পে শুভে শ্রীচরণ নখপাতি। পরম প্রকাশ বৈকুণ্ঠের চূড়ামণি, কিছু দেহ খাই প্রভু চাহেন আপনি। তো এইভাবে যখন সমস্ত ভক্তরা পূজা করছেন, তখন মহাপ্রভু বলছেন কিছু দাও খাবো, কিছু দাও খাবো। ওইটাই ভোজন লীলাটা। হস্তপাতে প্রভু দেখে সর্বভক্তগণ, যে যে মতো দেয় সব করেন ভোজন। কেহ দেয় কদলক, কদলক মানে কলা। কেহ দেয় কদলক, কেহ দিব্য মুদ্গ, মুদ্গ মানে মুগ ডাল। কেহ দধি ক্ষীরবা নবনী, কেহ দুগ্ধ। কেউ দিচ্ছে দই, কেউ দিচ্ছে ক্ষীর, কেউ দিচ্ছে মাখন, কেউ দিচ্ছে দুধ। প্রভুর শ্রীহস্তে সবে দেয় ভক্তগণ, অমায়ায় মহাপ্রভু করেন ভোজন। ধাইল সকলগণ নগরে নগরে, কিনিয়া উত্তম দ্রব্য আনন সত্তরে। তো ভক্তরা যখন দেখলেন যে মহাপ্রভু ভোজন করতে শুরু করেছেন, তখন ভক্তরা গ্রামে গ্রামে দৌড়াতে লাগলেন, নগরে নগরে দৌড়াতে লাগলেন, এবং সেখান থেকে কিনে নিয়ে আসলেন বিভিন্ন বস্তু। কিনে এনে মহাপ্রভুর হাতে দিতে লাগলেন। কেহ দিব্য নারিকেল উপস্কার করি, শর্করা সহিত দেয় শ্রীহস্ত উপরি। কেউ খুব সুন্দর নারকেল এনে সেটাকে ভালো করে কুড়িয়ে তার মধ্যে চিনি মিশিয়ে, নারকেল চিনি খুব ভালো না খেতে, কাঁচা নারকেল তার সঙ্গে চিনি মিশিয়ে সুন্দর করে মহাপ্রভুর হাতে তুলে দিলেন। নানাবিধ প্রচুর সন্দেশ দেয় আনি, শ্রীহস্তে লইয়া প্রভু খায়েন আপনি। অনেকে নানান রকমের সন্দেশ মহাপ্রভুর হাতে দিলেন, মহাপ্রভু নিয়ে সেগুলি খেতে লাগলেন। কেহ দেয় মুয়া, মুয়া মুড়ি খই দিয়ে তৈরি। জম্বু, জম্বু মানে কি ওই জাম্বুরা। কর্কটিকা ফল, কর্কটিকা আমি চিনি না, এক ধরনের ফল। কেহ দেয় ইক্ষু আখ, কেহ দেয় গঙ্গা জল। দেখিয়া প্রভুর অতি আনন্দ প্রকাশ, 10 বার 5 বার দেয় কোনো দাস। তো এইসব কেউ 10 বার দিল, কেউ 5 বার দিল। শত শত জনে যা করে কষ, কতেক দেয় জল। শত শত জনে বা কতেক দেয় জল, মহাযোগেশ্বর পান করে না সকল। শত শত লোক এসে মহাপ্রভুকে জল দিচ্ছেন, গঙ্গা জল। মহাযোগেশ্বরের মতো মহাপ্রভু সেই গঙ্গা জল সবই পান করলেন। সহস্র সহস্র ভাণ্ড দধি ক্ষীর দুগ্ধ, সহস্র সহস্র কাঁদি কলা কত মুদ্গ। হাজার হাজার দইয়ের ভাণ্ড, ক্ষীরের ভাণ্ড, দুধের ভাণ্ড, হাজার হাজার কলার কাঁদি। কলার কাঁদি মানে পুরু পুরু কলার ইয়েটা, ছড়িটা। তো সব মহাপ্রভু খেয়ে ফেললেন। কতেক সহস্র বাটা কর্পূর তাম্বুল, কি অপূর্ব শক্তি প্রকাশিল গৌরচন্দ্র। কতেক বা সন্দেশ, কতেক ফলমূল, কতেক সহস্র বাটা কর্পূর তাম্বুল। তো সবই মহাপ্রভু খেতে পারেন, সব মহাপ্রভু খেতে পারেন, কিন্তু আমরা পারি না। একজন বলছিলেন রামচন্দ্র নাকি মাংস খেয়েছেন, প্রভুপাদকে বলছেন রামচন্দ্র নাকি মাংস খেয়েছেন। তখন প্রভুপাদ বলছেন রামচন্দ্র বিশ্ব ব্রহ্মাণ্ড খেয়ে ফেলতে পারেন। রামচন্দ্র সমুদ্রের উপর পাথর ভাসিয়ে দিয়েছিলেন, তোমরা পারবে? পারবে না। তো রামচন্দ্রের খাবারটা যদি অনুকরণ করতে চাও,
তাহলে রামচন্দ্রের পাথর ভাসানোটাও শেখো। রামচন্দ্র কি করে পাথর ভাসিয়েছিলেন সেটা শিখো। না সেটা তো পারবো না, তাহলে রামচন্দ্রের খাওয়াটা নিয়ে তো আগ্রহ কেন, তাই না? হ্যাঁ, কৃষ্ণ রাসনাচ করেছিলেন, এটা তো আমার শিখতে হবে। তো তুমি গোবর্ধনটা ধরো, গোবর্ধন ধরো। তুমি গোবর্ধনই ধরতে পারো না, তুমি আবার রাসনাচের সঙ্গে টেক্কা দিতে যাচ্ছ। তো যাই হোক, তো মহাপ্রভু সব খেতে পারেন। তিনি তাম্বুল মানে এক ধরনের পান, পান সুপারি তিনি খেয়েছেন, কিন্তু ভক্তদেরকে নিষেধ করা হয়েছে। কতেক সহস্র বাটা, কতেক বা সন্দেশ, কতেক ফলমূল, কতেক সহস্র বাটা কর্পূর তাম্বুল। কি অপূর্ব শক্তি প্রকাশিলা গৌরচন্দ্র, কেমতে খায়ন নাহি জানে ভক্তবৃন্দ। ভক্তের পদার্থ প্রভু খায়ন সন্তোষে, খাইয়া সবার জন্ম কর্ম করে কহে শেষে। ভক্তের পদার্থ প্রভু খায়ন সন্তোষে, খাইয়া সবার জন্ম কর্ম কহে শেষে। তো ভক্তের দেওয়া ভোগ ভগবান খাচ্ছেন, খেয়ে খেয়ে বলছেন এই তোমার পূর্বজন্মে তুমি এই কাজ করেছিলে, তোমার এই কর্মফল সব মহাপ্রভু ক্রমে ক্রমে তাদেরকে বলে দিলেন। কতক্ষণে সে ভক্তের হয় সে যে স্মরণ, সন্তোষে আচার খায় করে ক্রন্দন। তো এইভাবে যখন দেখছেন যে মহাপ্রভু অনেক কথা জানেন এবং সব কথাই বলে দিচ্ছেন, তখন ভক্তরা বুঝতে পেরে তারা কান্না শুরু করে দিলেন। শিবাসরে বলে আরে পরে তোর মনে, ভাগবত শুনিলে যে দেবানন্দ স্থানে। শিবাস ঠাকুরকে বলছেন এই তোমার মনে পড়ছে, কয়টা বাজে এখন? 2টা। আমরা এখনই সমাপ্ত করব, কারণ এখন প্রসাদ হবে। আপনি শেষ করলে আমি অলরেডি খুলে দিব, ঠিক আছে? না, অল্টারনেট টাইমে অলটার খুলে দিন। কীর্তন করবে একটু? হ্যাঁ, অল্টারনেট টাইমে অলটার খুলে দিন, আমি বন্ধ করে দেবো। ঠিক আছে, আপনি বন্ধ করলে আমি খুলে দিব। খুললে না না, কৃষ্ণের টাইমটা আগে, কৃষ্ণের টাইম মেনটেন করুন, আমার টাইম পরে, ঠিক আছে? তো এইভাবে শিবাস ঠাকুরকে বলছেন তোমার মনে পড়ে তুমি একবার দেবানন্দ পণ্ডিতের সভাতে ভাগবত শুনতে গিয়েছিলে, পদে পদে ভাগবত প্রেমরসময়, শুনিয়া দ্রবিল অতি তোমারও হৃদয়। তো হে শিবাস, তোমার মনে পড়ে তুমি একবার শিবাস পণ্ডিতের বাড়িতে তুমি ভাগবত শুনতে গেছিলে, আর ভাগবতের প্রতিটি শ্লোক হচ্ছে প্রেমময়। সেই শ্লোক শুনে তোমার হৃদয় গলে গেছিল, তোমার হৃদয় দ্রবীভূত হয়েছিল, তোমার সে কথা মনে পড়ে। উচ্চৈস্বরে করি তুমি লাগিলা কান্দিতে, বিহ্বল হইয়া তুমি পড়িলা ভূমিতে। তখন সেই পাঠের মধ্যে তুমি কাঁদতে শুরু করেছিলে উচ্চস্বরে, এবং তুমি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেছিলে। অবুধ পড়ুয়া ভক্তিযুগ না বুঝিয়া, বল গিয়া কান্দে কেনে না বুঝিল ইহা। তো যে সেখানে যারা অবুঝ শ্রোতা ছিল তারা লোকটা কান্না করছে কেন, রেগে গেছে, তারা রেগে গেছে। রেগে টানাটানি করে শ্রীবাস ঠাকুরকে ওই সভার বাইরে বের করে দিয়েছিলেন। বাহ্য নাহি জানো তুমি প্রেমের বিকারে, পড়ুয়া তোমার নিল বাহির দুয়ারে। তুমি তখন অজ্ঞান হয়ে পড়ে গেছিলে প্রেমের কারণে, তুমি কিছুই বুঝতে পারোনি, কিন্তু যারা পড়ুয়া ছিল, যেখানে যারা শ্রোতা ছিল, তারা তোমাকে নিয়ে বাইরে ফেলে দিল। দেবানন্দ ইথেনা করিল নিবারণ, গুরু যথা অজ্ঞ সেই মতো শিষ্যগণ। এইভাবে দেবানন্দ পণ্ডিত শিষ্যদের বারণ করেনি যে তোমরা কেন ওনাকে বাইরে নিয়ে গেলে, বারণ করেননি। এতে দেবানন্দ পণ্ডিতেরও অপরাধ হয়ে গেছিল। যেরকম গুরু তেরকম শিষ্য, সেরকম শিষ্য। জয় শ্রী গণিতাই কি যায়। তো আমরা তাহলে এটা 95 শ্লোক পর্যন্ত আমরা আজকে শ্রবণ করলাম। এখন আপনারা কীর্তন করবেন এবং সময় থাকলে পরে আমরা প্রশ্ন উত্তর নেব। জয় শ্রী চৈতন্য ভাগবত কি জয়।
এটা হলো আজকে শেষ হলো মধ্যখণ্ড নবম অধ্যায় 95 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।